সুলাইমান থেকে হুকুম করব, আমার হুকুমের বাইরে তোমরা কোথাও যাবে না। সাফরা নামে একটা জিন, ওই সাফরা নামে জিনটা বলতেছে এখানে নিশ্চয় সুলাইমান এই সিংহাসনের মধ্যে রয়েছে, এই সিংহাসন থেকে সুলাইমানকে আমি তাড়াই দিয়ে দিব। সুলাইমান আলাইহিস সালাম যখন আসতে যখন প্রার্থনা করতেছেন, একদিন সে বাথরুমের মধ্যে চলে গেলেন সিংহাসন থেকে নামিয়া। নামার পরে বাথরুমের মধ্যে তার দাসকে বললেন, ও আমার দাস, আমার আংটি দাও, আমার আংটি রাখো, আমি বাথরুমে যাবো। ওই আংটির মধ্যে রয়েছিল ইসমে আজম, বলি সুবহানাল্লাহ। ওই যখন ওই দাসটাকে আংটিটা দিয়ে যখন সে বাথরুমের মধ্যে চলে গেলেন, সাফরা নামে একটা জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করিয়া তার দাসের মধ্যে চলে গেলেন, বলতেছে দাও আমার আংটি, দাও আমাকে, দাও আমার আংটি, আমি পরবো। ওই দাস মনে করলেন সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম বাথরুম থেকে বাইরে আসলেন, ওই সাফরা নামে চিন্তার মধ্যে সাজাদন্দের মধ্যে ওই আংটিটা পরাই দিয়ে দিলেন। ওই সাফরা নামে চিন্তা যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে যখন চললেন, চলার পরের মধ্যে সে রাষ্ট্র পরিচালনা করতেছেন। এইখান থেকে বাথরুম থেকে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইরে হয়ে গেলেন, বাইরে হয়ে বলতেছে তার দাসকে, দাস ও আমাদের আমার আংটি দাও। ও দাস বলতেছে সুলাইমান তুমি তো বাথরুম থেকে বাইরে হয়ে গেছো, তোমার আংটিটা তো আমি তোমাকে দিয়েছি। আসলে কি সুলাইমান আলাইহিস সালাম আংটি পাইছিলেন? না, তাকে হয়রানি করার জন্য সাফরা নামে চিন্তা ওই আংটি পড়েছিল। যখন এইভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, সুলাইমান আলাইহিস সালামকে পাগল বলে ওই স্থান থেকে চিৎকার করে দিয়ে তাকে বাইর করে দিয়ে দিলেন, ওই স্থান থেকে বাইর করে দিয়ে দিলেন, বাইর করে দিয়ে দিলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম তার খাওয়া নাই, তার হাতে আংটিও নাই, তার কোনো প্রাণী তার আনুগত্য হইতেছে না, কি করবে? অসহায় হয়ে পড়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন রাজদরবার থেকে তারা দিয়ে দিলে, রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে, কি খাবে, কোথায় চাকরি করবে, কোথাও চাকরি পাইতেছেন না। রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করার পরে দেখতেছে নদীর মধ্যে একটা জানোয়ার মাছ ধরতেছে, তাকে যা বলতেছে, ও জানোয়ার ভাই, আমার পেটের মধ্যে কোনো খাওয়া নাই, একটু আমাকে যদি সহযোগিতা করো, আমি আমার পেটের মধ্যে একটু ভাত আমি অর্জন করতে পারবো। ওই জানোয়ারটা বলতেছে, তুমি নিশ্চয় অসহায় পড়েছ, তুমি আমার সাথে কাজ করো, আমি যদি 4টা মাছ যদি এই নদী থেকে তুলতে পারি, অবশ্যই তোমাকে আমি 2টা দিব, আর আমি 2টা নিব। এই মাছ থেকে সালাম মাছ মারতেছেন, মাছ মারার পরে নদী থেকে যখন অবসর নিয়ে নিলেন, অবসরের মধ্যে রাস্তার মধ্যে যখন গাছের মধ্যে যখন অবস্থান করতেছেন, অবস্থান করার পরে এত সুন্দর আরাম লাগছে, সে ঘুমাই যেতেছেন, বলে সুবহানাল্লাহ। চতুর্দিক দিকে বিশাল বড় যুগের সাপ ওই গাছ থেকে ধরে পেলকাটায় ধরিয়া সুলাইমান আলাইহিস সালামের উপরে শো শো করে বাতাস করতেছেন। ওই পাশ থেকে ওই জানোয়ার নামে আসতেছে, আসে দেখতেছে ওই মানুষটা আমার বাবার কাছে কাজ করতো, মাছ ধরতো, ওই বাবার কপালে ওই বাবার মানুষটা আজকে আরাম করতেছে, দেখতেছি ওই মানুষটার কপাল থেকে নূর চমকাইতেছে, বলে সুবহানাল্লাহ। ও মেয়েটা বললো 2 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, ইতিহাসটা তো শেষ। ও মেয়েটা বললো বাবা, তোমার সাথে যে মানুষটা কাজ করে, এত সুন্দর চেহারা, এত ভদ্র মানুষ, ও বাবা ওই ছেলেটাকে আমি বিবাহ সাথে করবো। জানোয়ার বললেন, তুমি যেহেতু আমার সাথে কাজ করতেছো, আমার একটা রূপসী একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করবা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ নিশ্চয়ই আমি বিবাহ করবো। তার সাথে বিবাহ সাথী করে দিয়ে দিলেন। ওই যে সাফরা নামে জিনটা, ওইখান থেকে তাকে তাড়া দিয়ে দিলেন, আংটিটা সাহায্য করে পরে দিলেন। ওই সাফরা দিক থেকে তেলাওয়াত করতেছে, তার দাস বলতেছে সুলাইমান আলাইহিস সালাম যে ইনি নিশ্চয়ই সুলাইমান আলাইহিস সালাম না, উনি যদি সিংহাসনে থাকতো নিশ্চয় বাথরুমের মধ্যে 3 দিন পর হতেছে, সিংহাসন থেকে সে নামতেছে না, নিশ্চয় এটা সুলাইমান আলাইহিস সালাম না। তিনি চিন্তা করলেন, এই তো এটা আসল সুলাইমান না।
আসল সুলাইমানকে আমি টাকায় দিয়ে দিলাম। এই সুলাইমানের খোঁজে করতেছে। তখন কি করলেন, তাওরাত কিতাবের মধ্যে যেগুলো আলেম ছিল তাদেরকে ডাক দিলেন, আপনারা আসেন দেখেন তো এই মানুষটা কে। যখন ওই আলেমগুলো আসে তেলাওয়াত করতেছে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাবা, এই আয়াত থেকে জিনগুলা থরথর করে কাঁপতো, ভয় করতো। ওই আংটিটা খুলে শাহজাহান মধ্যে আঙুলটা খুলে আংটিটা নদীর মধ্যে নিক্ষেপ করে দিল। সুবহানাল্লাহ। নদীর মধ্যে যখন নিক্ষেপ করে দিয়ে দিলেন, এদিক সুলাইমান আলাইহিস সালাম তার শ্বশুরের সাথে কাজ করতেছেন। মাছ ধরে পড়ে ওই আংটিটা নদীর মধ্যে বিশাল বড় একটা মাছ খেয়ে ফেলে বলে সুবহানাল্লাহ। ওই মাছটা কি করলেন, মাছ ধরার পরে তার শ্বশুর তাকে দুইটা মাছ দিয়ে দিলেন।